সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে নবম শ্রেণীর জীবন ও জীবিকার সামষ্টিক মূল্যায়নে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটার উত্তর। এখানে প্রথমে বলা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে তোমরা পজ করে করে দেখতে পারো। যদিও এখানে আমি ভিডিও বড় হওয়ার কারণে বিস্তারিত বলতেছি না, তোমরা চাইলে এখানে ভিডিওগুলো পজ করে করে দেখতে পারো। এখানে বিভিন্নভাবে তোমাদের উত্তরগুলো দেওয়া হয়েছে খুবই সহজভাবে। আশা করি তোমরা যদি দেখে নাও এবং কিছুটা পয়েন্ট তোমরা মুখস্থ করে নিতে পারো, তারপর হচ্ছে সেই হিসেবে তোমরা কাজগুলো করতে পারো। এখানে যেমন হচ্ছে তোমাদের একটা পারিবারিক দৈনন্দিন বা মাসিক যেটা খরচ আছে সেই জিনিসটা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে কিভাবে একটা ব্যবসায় পরিকল্পনা করা হয় বা একটা ব্যবসায় পরিকল্পনার জন্য কী কী লাগে, তারপর হচ্ছে ব্যবসায় পরিকল্পনার জন্য যত ধরনের ক্ষতি লাভ সব কিছু একটা পরিকল্পনা করে তোমাদের একটা ব্যবসায়িক পরিকল্পনা করতে বলা হচ্ছে। এখানে খুব সহজ এবং সাবলীলভাবে তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে। আসলে তোমরা এখান থেকে উপকৃত হবে। এখানে দ্বিতীয় অংশের পড়া হচ্ছে ব্যবসায় পরিকল্পনা, কীভাবে একটা ব্যবসায় পরিকল্পনা করা যায়, ব্যবসায়ী প্রত্যাশা, আর্থিক, এভাবে। তারপর হচ্ছে দ্বিতীয়ত প্রযুক্তিগত, ব্যবহৃত প্রযুক্তি ও তার প্রভাব, মানে আমরা কী কী প্রযুক্তি ব্যবহার করবো, তার প্রভাবটা কী হতে পারে। তারপরে এসে হচ্ছে ক নম্বর দফা হচ্ছে ব্যবসায়ের জন্য আর্থিক বিশ্লেষণ। আসলে অবশ্যই এটা বিশ্লেষণ করতে হবে কীভাবে ব্যবসায়িকটা আর্থিকভাবে কী করা যায়, বড় করা যায়। তারপর হচ্ছে এক নম্বর মূলধন, 2 নম্বর হচ্ছে মূলধন সংগ্রহ, 3 নম্বর হচ্ছে আয় ব্যয় মুনাফা নির্ধারণ, কীভাবে আয় হবে কীভাবে মুনাফা হবে। তারপর 4 নম্বর হচ্ছে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা, কীভাবে আমরা ব্যবসায়িক গ্রাহক বাড়াবো এবং বিভিন্ন আইডিয়া নিব। তারপর হচ্ছে যে এখানে গ্রাহক প্রতিক্রিয়া আছে। তারপর ধন্যবাদ, শেষ পর্যন্ত